3ds Max এর রেন্ডার ফ্ল্যাট ধীরে দিয়ে রিয়েলিস্টিক রেন্ডার করুন। চলুন শুরু করি। প্রফেশনাল 3D লাইটিং সিক্রেটস 3ds Max এ ধীরে সান, স্কাই ও আইবিএল এ মাস্টার করুন। থিওরি বাদ, আজ শুধু প্র্যাকটিক্যাল। চলুন একদম শুরু থেকে ধীরে ইনডোর লাইটিং সেট আপ করি। আশা করছি আপনাদের ভিডিওটি অবশ্যই ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিবেন। আর আপনাদের মূল্যবান কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো কেন লাগছে না বা না লাগলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আপনি লেটেস্ট আপডেটগুলো সহজে পেতে পারেন এবং সাথে সাথে বেল আইকনটি অন করে রাখবেন। তো ঠিক আছে, এই লেসনে আমরা শিখব 3ds Max এর জন্য ধীরে ব্যবহার করে লাইট সেট আপ করতে হয় এবং এটি 3D ইনডোর সিন কিভাবে তৈরি করতে হয়। আমরা ইমেজ বেসড লাইটিং ব্যবহার করে একটি সান এবং স্কাই সিস্টেম তৈরি করার কাজ করব এবং একটি ফাইনাল ইমেজটি উন্নত করার জন্য কিছু টেকনিক জানব। আমি ইন্টেরিয়র লাইটিং ডে স্টার সিন ওপেন করে রেখেছি, যা আপনি এই ভিডিও ডেসক্রিপশন লিংকে পেতে পারেন। এই সিনে কয়েকটি ফার্নিচার সহ একটি সাধারণ লিভিং রুম দেখানো হয়েছে। প্রথমে চলুন ক্যামেরা সেট আপ করি। সিনে একটি ভালো ভিউ পেতে পার্সপেক্টিভ ভিউ পোর্টে মুভ করুন। যখন আপনি ভিউটি নিয়ে সন্তুষ্ট হবেন তখন ধীরে টুলবার থেকে ধীরে ফিজিক্যাল ক্যামেরা আইকনে ক্লিক করুন। এটি পার্সপেক্টিভ ভিউ পোর্টের উপর ভিত্তি করে একটি ধীরে ক্যামেরা তৈরি করবে, যা আমাদের রেন্ডারিং সেট আপ করা আরো সহজ করে তুলবে। আমার এক্সাম্পলে ক্যামেরাটি বাইরে থেকে রয়েছে, তাই আমরা যখন শেডেড ভিউতে সুইচ করি তখন আমরা কেবল বাইরের দেয়ালটি দেখতে পাই। ক্যামেরার পজিশন এবং ইমেজের কম্পোজিশন ঠিক রাখতে ক্যামেরা সেটিং এ যান এবং ক্লিপিং অপশনগুলো খুঁজুন। ক্যামেরা ক্লিপিং এনেবল করুন এবং নিয়ার ক্লিপিং প্লেন অ্যাডজাস্ট করুন। এখন আমরা যখন রেন্ডার করব তখন আমরা রুমের ভিতরটা দেখতে পাবো এবং এটি সিনের শেডিং কে প্রভাবিত করবে না। এবং পাশাপাশি টিল এবং শিফট ট্যাবে যান এবং অটোমেটিক ভার্টিক্যাল টিল চালু করুন। এই ভার্টিক্যাল লাইনগুলো যে কোনো বিকৃতি বা ডিস্টরশন দূর করবে, সেগুলোকে পুরোপুরি সোজা করে তুলবে। চলুন আমাদের সিনটি রেন্ডার করা শুরু করি। আমরা কি তৈরি করেছি তা দেখে ধীরে টুলবারে যান, রেন্ডার বাটনটি ক্লিক করে ধরে রাখুন। তারপর ওয়েলকাম টু আইটি গুরু। আইটি গুরুতে স্বাগতম। এটি এমন একটি স্থান যেখানে প্রযুক্তি শেখা সহজ, আকর্ষণীয় এবং আমাদের ভাষায়। চলুন আজই শুরু হোক আমাদের শেখার যাত্রা একসাথে আইটি গুরুতে। ইন্টারেক্টিভ রেন্ডার শুরু করতে স্টার্ট আইপিআর আইকনে ক্লিক করুন। ফলাফলটি সম্পূর্ণ কালো কারণ সিনে কোনো আলো নেই। চলুন এটি ঠিক করি। ধীরে সান এবং স্কাই সিস্টেম আপনার সিনে লাইট দেওয়ার জন্য একটি চমৎকার উপায়। এটি ব্যবহার করা সহজ এবং রিয়েলিস্টিক লাইটিং প্রদান করে। এটি সেট আপ করতে ধীরে টুলবারে ধীরে সান আইকনে ক্লিক করুন। তারপর যে কোনো একটি অর্থোগ্রাফিক ভিউ পোর্টে লেফট ক্লিক করে ড্র্যাগ করে তৈরি করুন। মাউসের বোতাম ছাড়ার পর ধীরে জিজ্ঞাসা করবে আপনি স্বয়ংক্রিয়ভাবে একটি স্কাই ম্যাপ তৈরি করতে চান কিনা। ইয়েস নির্বাচন করুন। আপনার সিনে সান অবজেক্ট পজিশন কোনো ব্যাপার না, শুধুমাত্র সূর্যের অ্যাঙ্গেল বা কোন লাইটিং কে প্রভাবিত করবে। এখন আমাদের সিনে কিছুটা আলো আছে, কিন্তু এটা নিখুঁত নয়। চলুন সূর্যটিকে একটি ভালো করে অ্যাঙ্গেল সরিয়ে এনে এটাকে উন্নত করি। আপনি যখন অর্থোগ্রাফিক ভিউতে ক্লিক করবেন ধীরের মাধ্যমে রেন্ডারিং শুরু করবে, যার ফলে সূর্য সরানো এবং রেন্ডারের আপডেট দেখা কঠিন হয়ে পড়ে। সাধারণত আমরা মূল ক্যামেরার মাধ্যমে রেন্ডার করতে চাই এবং পরিবর্তনের জন্য সাইড ভিউ ব্যবহার করতে চাই। এটি করার জন্য প্রথমে রেন্ডার ভিউটি ক্লিক করুন। লেফট বা মিডলে ক্লিক করে নিশ্চিত করুন যে আপনি সঠিক ভিউ দিয়ে রেন্ডার করছেন। রেন্ডার সেটিং এ কমন ট্যাবে ভিউ টু রেন্ডার লেখা জায়গায় প্যাডলক আইকনে ক্লিক করুন। এখন আমরা মেইন ক্যামেরার ইন্টারঅ্যাক্টিভ রেন্ডার লক রেখে সাইড ভিউতে কাজ করতে পারি, যা আমাদের সহজেই সূর্যের অবস্থান অ্যাডজাস্ট করতে সাহায্য করবে। একটি ভালো ইন্টারঅ্যাক্টিভ রেন্ডার অভিজ্ঞতার জন্য রেন্ডার সেটিং এ পরিবর্তন করা যায়। লাইটিং এর উপর ফোকাস করার ক্ষেত্রে বর্তমান সিনে অনেক ম্যাটেরিয়াল রয়েছে যা মনোযোগ অন্যদিকে সরাতে পারে এবং রেন্ডারিং ধীরে করে দিতে পারে। অস্থায়ীভাবে সমস্ত ম্যাটেরিয়ালকে একটি জেনারিক ম্যাটেরিয়াল দিয়ে ওভাররাইড করা একটি ভালো অভ্যাস। এটি করার জন্য রেন্ডারটি বন্ধ করুন এবং ভিরে ট্যাবের অধীনে গ্লোবাল সুইচার রোল আউটে যান। ওভাররাইড ম্যাটেরিয়াল এনেবল করুন, নানে ক্লিক করুন এবং একটি ভিরে ম্যাটেরিয়াল
ম্যাটেরিয়াল অ্যাসাইন করুন। এখন আপনার সিনে সমস্ত অবজেক্ট স্থায়ীভাবে একটি ম্যাটেরিয়ালটি ব্যবহার করবে। মনে রাখবেন এই সিনের জানালায় আসল কাঁচ রয়েছে। যদি আমরা এটি রেন্ডার করি জানালাগুলো অস্বচ্ছ হয়ে যাবে, বাইরের আলো ব্লক করে দিবে। আমরা কাজের রিফ্লেকশন বজায় রাখতে চাই। আমরা হয় গ্লাস ম্যাটেরিয়ালকে ওভাররাইট হওয়া থেকে বাদ দিতে পারি অথবা এর রিফ্র্যাকশন প্রিজার্ভ করতে পারি। আসুন দ্বিতীয় অপশনটি বেছে নেই। ওভাররাইট ম্যাটেরিয়াল সেটিং এ ক্লিক করুন এবং এখানে অবস্থিত অপশনগুলো থেকে রিফ্র্যাকশন এবং অ্যাপাসিটি প্রিজার্ভ নির্বাচন করুন। এভাবে আমরা সমস্ত অবজেক্টে একটি জেনারিক ম্যাটেরিয়াল অ্যাসাইন করি এবং একই সাথে তাদের আসল ম্যাটেরিয়ালের রিফ্লেক্টিভ এবং অপাসিটি সেটিং বজায় রাখি। এরপর আসুন রেন্ডারের ইন্টারঅ্যাক্টিভিটি উন্নত করি। রেন্ডার এলিমেন্টে যান এবং ধীরে ডিনয়েজ যোগ করুন। ডিনয়েজিং ইঞ্জিনটিকে এনভিডিয়া এআই ডিনয়েজার অথবা ইন্টেল ওপেন ইমেজ ডিনয়েজারে সুইচ করুন। এই দুইটি লুক ডেভেলপমেন্টে অত্যন্ত দুর্দান্ত, দ্রুত পরিবর্তন এবং ইটারেশনের জন্য একটি নয়েজি ফলাফল থেকে একটি পরিষ্কার ইমেজ প্রদান করে। এনভিডিয়া ইঞ্জিনটি জিপিইউ ব্যবহার করে এবং এর জন্য একটি এনভিডিয়া জিপিইউ প্রয়োজন। অন্যদিকে ইন্টেল ইঞ্জিনটি সিপিইউ তে কাজ করে এবং এটি ইন্টেল এবং এএমডি উভয় সিপিইউর সাথেই সামঞ্জস্যপূর্ণ। আপনার জন্য যেটি ভালো কাজ করে সেটি বেছে নিন। মনে রাখবেন এই ডিনয়েজ গুলো লুক ডেভেলপমেন্ট পর্যায়ের জন্য সবচেয়ে ভালো, কারণ এর ফলাফল মাঝে অসঙ্গত হতে পারে। ডিনয়েজার আবারও রেসপন্সিভ করতে সেটিং এ যান এবং সিস্টেম ট্যাবের অধীনে ইফেক্ট আপডেট রেট বাড়িয়ে 100 করুন। নিশ্চিত করুন যে অটো সুইচ অফ ইফেক্টস রেজাল্ট বোতামটি চেক করে আছে এবং ইন্টারঅ্যাক্টিভ রেন্ডারটি আবার শুরু করুন। সিনে এখন একটি সাধারণ শেডার রয়েছে এবং ইন্টারঅ্যাক্টিভ ডিজাইনার এনেবল থাকা সত্ত্বেও আমরা লাইটিং ফোকাস করতে পারি। যে কোনো পরিবর্তনের জন্য আমরা দ্রুত ফিডব্যাক পাবো। রেন্ডারটি যদি এখনো ধীর হয় তাহলে ফ্রেম বাফারে পার্সেন্টেজ রেজলিউশন বোতামে ক্লিক করুন এবং রেজলিউশন কমিয়ে দিন। এটি রেন্ডারটি রিস্টার্ট না করেই রেজলিউশন আপডেট করে এবং সূর্যের অবস্থানটি আরো কিছুটা অ্যাডজাস্ট করুন। একবার সূর্যের অ্যাঙ্গেল ঠিক হলে কিন্তু রেন্ডারটি খুব বেশি উজ্জ্বল দেখালে ক্যামেরা এক্সপোজার অ্যাডজাস্ট করুন। ক্যামেরাটি নির্বাচন করুন, কালার ও এক্সপোজার সেটিং নেভিগেট করুন। এক্সপোজার ভ্যালু বা ফিজিক্যাল এক্সপোজার সেটিং ব্যবহার করে এক্সপোজার কন্ট্রোল প্রয়োগ করুন যা সিনের ব্রাইটনেস নিয়ন্ত্রণ করে। এক্সপোজার ভ্যালু ব্যবহার করা সহজ। এটি বাড়ালে রেন্ডারটি অন্ধকার হয় আর কমালে এটি উজ্জ্বল হয়। একটি সুন্দর এক্সপোজ ইমেজ না পর্যন্ত এটি অ্যাডজাস্ট করতে থাকুন। ধীরে স্বয়ংক্রিয়ভাবে এক্সপোজার অ্যাডজাস্ট করতে পারে। রেন্ডার সেটিংস এর ক্যামেরা সেকশনে অটো এক্সপোজারে ক্লিক করুন এবং ধীরে বাকিটা সামলে নেবে। লাইটিং থেকে কালার টিন দূর করতে হোয়াইট ব্যালেন্স এর জন্য একই কাজ করুন। দুটির জন্য সেকেন্ডারি জিআই ইঞ্জিন হিসেবে লাইট ক্যাশ প্রয়োজন যা ডিফল্ট অপশন হিসেবে থাকে। সূর্যের হটস্পট গুলো এখনো ওভার এক্সপোজার হতে পারে, তবে আমরা শিগগিরই তা ঠিক করব। প্রথমে চলো সূর্যের সেটিং অ্যাডজাস্ট করি। আমার ক্ষেত্রে সূর্যটি নিচে অবস্থান করছে, যেমন সূর্যোদয় বা সূর্যাস্তের সময় থাকে। যেহেতু ভিড়ে তার আসল সূর্যের আচরণ অনুকরণ করে, তাই নিচের অবস্থান করার অর্থ হলো ওয়ার্ম বা উষ্ণ আলো। কালার মোড ওভাররাইটে পরিবর্তন করে আমরা এটি বদলাতে পারি, যেখানে সূর্যের অবস্থান ঠিক থাকবে কিন্তু নিউট্রাল সাদা আলো ব্যবহার হবে। আমরা সূর্যের সাইজ মাল্টিপ্লায়ারও পরিবর্তন করতে পারি। এটি বাড়ালে লাইট আউটপুট প্রভাবিত না করেই শ্যাডোগুলো সফট হবে। ইমেজের ওভার এক্সপোজ অপশনগুলো ঠিক করতে একটি ফিল্মিক টোন ম্যাপ প্রয়োগ করুন। এটি হটস্পট গুলোকে স্বাভাবিক করে এবং ওভারঅল কন্ট্রাস্ট যোগ করে। লাইটটিকে আরো আকর্ষণীয় করে তোলার একটি কৌশল হলো এমন কিছু অবজেক্ট যুক্ত করা বা ক্যামেরার সরাসরি দৃশ্যমান না হয়েও শ্যাডো বা ছায়া ফেলে। উদাহরণস্বরূপ ক্যামেরার বাইরে একটি গাছ রাখুন যা সূর্যের আলোর কিছু অংশ ব্লক করবে। চোজ কসমসের ব্রাউজারে যান, একটি গাছের মডেল বেছে নিন এবং ভিউ পোর্টে ড্র্যাগ এন্ড ড্রপ করুন। একটি আকর্ষণীয় শ্যাডো তৈরি করার জন্য এর পজিশন অ্যাডজাস্ট করুন। গাছটি আরেকটি কপি করুন এবং বাইরের দৃশ্যতার জন্য এটিকে জানালার পেছনে রাখুন। যদিও সান এন্ড স্কাই সিস্টেম সাধারণ লাইটিং প্রদান করে, তবুও সিনের ডিটেলস হাইলাইট করার জন্য আমরা আরো লাইট যোগ করতে পারি। এই সিনে একটি স্পটলাইট পিকচার আছে যা ভেতরের একটি ভিড়ে লাইট আছে। এটি এনেবল করুন এবং ডিটেলস আলোকিত করতে এর ইন্টেন্সিটি বা তীব্রতা বাড়ান। এখন যেহেতু লাইটিং সেট আপ হয়ে গেছে, আমরা সমস্ত ম্যাটেরিয়াল সহ একটি প্রোডাকশন রেন্ডার করতে পারি। রেন্ডার সেটিং এ যান এবং ওভাররাইট ম্যাটেরিয়াল ডিসেবল করুন। পোস্ট প্রসেসিং এর জন্য আরো কিছু রেন্ডার এলিমেন্ট যোগ করুন, যেমন আলাদা লাইট গুলো অ্যাডজাস্ট করার জন্য ভিড়ের লাইট মিক্স এবং পিক্সেল পারফেক্টের জন্য ভিড়ে ফিট টোনের। বেশিরভাগ ক্ষেত্রে
ডিফল্ট সেটিং বেছে নিন। প্রোডাকশন কোয়ালিটি ইমেজের জন্য D4V-রে D9000 ব্যবহার করা ভালো। এক্ষেত্রে হাই কোয়ালিটি সেটিংস এর কারণে ফাইলের রেজাল্ট ডিনোয়েস করার প্রয়োজন হয় না, তাই D9000 রেন্ডার এলিমেন্ট ডিলিট করুন। লাইট ক্যাশে যান এবং আরো ডিটেলস এর জন্য সাবডিভিশন বাড়িয়ে 2000 করুন। এটি ভালো কোয়ালিটি ইমেজ পেতে ইমেজের স্যাম্পলারকে প্রগ্রেসিভ সেট করুন এবং এর নয়েজ থ্রেশহোল্ড কমিয়ে নিন। আপনার সিনের উপর নির্ভর করে ডিফল্ট ভ্যালু কাজ করতে পারে, কিন্তু এই এক্সাম্পলের জন্য এটিকে কমিয়ে 0.005 এ সেট করুন। যদি D4V-রে ডিজয়নার ব্যবহার করেন তবে ডিফল্ট ভ্যালু রাখুন অথবা এটি বাড়িয়ে দিন। এটি স্পিড এবং কোয়ালিটির মধ্যে একটি চমৎকার ব্যালেন্স তৈরি করে। একটি উচ্চ নয়েজ থ্রেশহোল্ড রেন্ডারিং ত্বরান্বিত করে এবং D9000 অবশিষ্ট নয়েজ পরিষ্কার করে, তবে এই সূক্ষ্ম ডিটেলস কমিয়ে নিতে পারে। যেহেতু এই উদাহরণের জন্য সময় কোনো বাধা না, আমরা সেরা আশা করছি আপনাদের ভিডিওটি অবশ্যই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিবেন। আর আপনাদের মূল্যবান কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো কেন লাগছে না বা না লাগলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আপনি লেটেস্ট আপডেটগুলো সহজে পেতে পারেন এবং সাথে সাথে বেল আইকনটি অন করে রাখবেন। তো ঠিক আছে, কোয়ালিটির অপশন বেছে নিব এবং নয়েজ থ্রেশহোল্ড কমিয়ে দেব। প্রয়োজনে আপনি ইমেজের আকারও বড় করতে পারেন। এখন যেহেতু আমাদের সবকিছু প্রস্তুত, চলুন চূড়ান্ত রেন্ডারিং শুরু করি এবং এটি শেষ করার জন্য অপেক্ষা করি। এখন রেন্ডারিং সম্পূর্ণ হয়েছে। আমরা রংগুলো কিছুটা পরিবর্তন করে ইমেজটিকে আরো সুন্দর করে তুলতে পারি। আমরা এটি ভিড়ে ফ্রেম বাফার করতে পারি, যেখানে ইমেজের এডিট করার অনেক টুল আছে। প্রথমে আমরা লাইট সেটিং পরিবর্তন করে সেগুলোকে উজ্জ্বল করতে পারি এবং তাদের রং পরিবর্তন করতে পারি। শুধু মনে রাখবেন, এটি করার জন্য আপনাকে লাইট মিক্স রেন্ডার এলিমেন্ট যোগ করতে হবে। এরপর আমরা এনভায়রনমেন্টে লাইট মাল্টিপ্লায়ার বাড়িয়ে সিনটিকে উজ্জ্বল করতে পারি, তবে খেয়াল রাখবেন যে এটি খুব বেশি উজ্জ্বল না হয়ে যায়, নতুবা ইমেজে নয়েজ তৈরি করতে পারে। আমরা সূর্যের আলো কতটা শক্তিশালী হবে তা হবে নিয়ন্ত্রণ করতে পারি এবং চাইলে এর রঙও পরিবর্তন করতে পারি। এখন আমরা কালার কারেকশন টুল ব্যবহার করে আরো কন্ট্রাস্ট যোগ করে ইমেজটিকে আরো আকর্ষণীয় করতে পারি। আমরা পুরো সিনটিকে প্রভাবিত না করে নির্দিষ্ট অবজেক্টের রং পরিবর্তন করতে আগে থেকে যুক্ত করা ক্রিপ্টোম্যাট ব্যবহার করতে পারি। শুধু এটি হিউ স্যাচুরেশন লেয়ার যোগ করুন, তারপর একটি ক্রিপ্টোম্যাট মাস্ক যোগ করুন এবং আপনি যে অবজেক্টটি পরিবর্তন করতে চান তাতে ক্লিক করুন। এভাবে আপনি যে কোনো অবজেক্টের রং পরিবর্তন করতে পারেন। উজ্জ্বল জায়গাগুলোকে আরো ভালো রাখতে আমরা ইমেজে একটি ব্লুম এবং গ্লেয়ার ইফেক্ট যোগ করতে পারি। লেন্স ইফেক্ট গুলো চালু করতে পারি এবং জানালায় এটি কেমন দেখায় তা দেখতে পারি। আপনি যদি ইমেজের অন্যান্য অংশ থেকে এটি সরিয়ে ফেলতে চান তবে ইফেক্টটি শুধু জানালার সীমাবদ্ধ করতে আবার ক্রিপ্টোম্যাট ব্যবহার করুন। যদি আপনার মনে হয় এটি খুব কড়া তবে আপনি এর ইন্টেন্সিটি কমিয়ে দিতে পারেন। একবার আপনি আপনার ইমেজ নিয়ে সন্তুষ্ট হলে আপনি এটি একটি PNG ফাইল হিসাবে সেভ করতে পারেন, কিন্তু আপনি যদি পরে আবারও পরিবর্তন করতে চান তবে আপনার ইমেজটি ধীরে হিস্ট্রিতে সেভ করুন। এটি আপনার কম্পিউটারের সমস্ত ডিটেইলস সহ ইমেজটিকে সংরক্ষণ করে এবং যে কোনো সময় আপনাকে রং এডিট করার সুযোগ দেয়। আপনি যদি হিস্ট্রি ট্যাবটি দেখতে না পান, পেইন্ট বাফার এসকি চাপুন। এটি যদি গ্রেড আউট হয়ে থাকে তবে আপনাকে সেভ করতে না দেয় তাহলে সেটিং খুলতে এস পেজ করুন, হিস্ট্রি ট্যাবে যান, এটি এনেবল করা আছে কিনা তা নিশ্চিত করুন। আপনি আপনার 3ds Max প্রজেক্টের পথে VFD হিস্ট্রি নামের একটা ফোল্ডার ইমেজ সেভ করতে পারেন অথবা ভিন্ন কোনো লোকেশনে বেছে নিতে পারেন। সেটআপ হয়ে গেলে সেভ আইকনে ক্লিক করুন, ইমেজটি সেভ হয়ে যাবে। এখন একটি ইন্টেরিয়র সিন লাইট দেওয়ার আরেকটি উপায় দেখা যায়। সান এবং স্কাই সিস্টেম ব্যবহার করার পরিবর্তে আমরা ইমেজ বেস লাইটিং ব্যবহার করব। আমি আগে তৈরি করা লাইটগুলি ইতিমধ্যে বন্ধ করে দিয়েছি, তাই সিনটি পুরোপুরি অন্ধকার। আমি দ্রুত ফলাফলের জন্য D9000 টিকে একটি ফাস্টার মোডে সেট করেছি। ইমেজ বেস লাইটিং সেট আপ করতে আমরা ভিড়ে ডুম লাইট ব্যবহার করব। টুলবারে ক্রিয়েট ডুম লাইট আইকনে ক্লিক করুন, তারপর টপ ভিউ পোর্টে যে কোনো জায়গায় ক্লিক করুন। লাইটের অবস্থান কোনো ব্যাপার না। ভিড়ে ডুম লাইট সিনের চারপাশে একটি অর্ধগোলাকৃতি তৈরি করে যা আলো ছড়ায়। এখন এটি চারপাশ থেকে সমান লাইটিং এর জন্য একটি সাদা রং ব্যবহার করে। একে আরো ন্যাচারাল বা প্রাকৃতিক করতে আমরা একটি প্যানোরামিক হাই ডাইনামিক রেঞ্জ ইমেজ ব্যবহার করতে পারি। মডিফাই প্যানেলে ডোম লাইটের প্রপার্টিজ গুলোতে যান, ম্যাপ অপশনটি চেক করা আছে কিনা নিশ্চিত করুন এবং ভিড়ে বিটম্যাপ অ্যাসাইন করুন। এমন একটি HDRI বা EXR ইমেজ লোড করুন যেখানে প্রচুর ডিটেল সেভ করা আছে। এই ইমেজগুলো রিয়েলিস্টিক এবং সহজে
সহজে সেটআপ যোগ্য লাইটিং তৈরি করে। আপনি এগুলো অনলাইনে খুঁজে পেতে পারেন অথবা ফটোগ্রাফি পছন্দ করলে নিজেরাও তৈরি করে নিতে পারেন। একবার আপনি বিটম্যাপ লোড করার পর ম্যাপিং সঠিকভাবে সেট করা আছে কিনা তা নিশ্চিত করুন। এটিকে ম্যাটেরিয়াল এডিটরে ড্র্যাগ করুন এবং ম্যাপিং টাইপের জন্য স্পেরিক্যাল বেছে নিন এবং ডোম লাইটটি ইমেজের ইন্টেন্সিটি এবং রং ব্যবহার করবে। বিভিন্ন ফলাফল দেখতে আমরা বিটম্যাপ প্যারামিটারগুলো হরাইজন্টাল রোটেশন অ্যাডজাস্ট করতে পারি। আপনি আইকনের টেক্সচারটি লকও করতে পারেন, যার ফলে ভিউপোর্টে ডোম লাইট ঘোরালে এইচডিআরও ঘুরবে। ন্যাচারাল ফলাফলের জন্য খেয়াল রাখবেন আপনি কেবল জেড অক্ষে রোটেট করুন। আপনার সিনের জন্য ব্যবহার করার মতো এইচডিআরআই বিশাল সংগ্রহ রয়েছে। টর্চ কসমোসে আমরা এইমাত্র ডোম লাইটটি তৈরি করেছি, সেটি বন্ধ করুন এবং চর্চ কসমোসে ব্রাউজ করুন। টেস্ট করে দেখার জন্য আমি আমার পছন্দের কয়েকটি এইচডিআরআই বেছে নিয়েছি। এটিকে ড্র্যাগ করে আপনার সিনে ড্রপ করুন। সঠিকভাবে সেট আপ হওয়ায় এইচডিআরআই সহ স্বয়ংক্রিয় একটি ডোম লাইট তৈরি হয়ে যাবে। এখন আপনার পছন্দ মতো ফলাফল না পাওয়া পর্যন্ত লাইটটি ঘোরাতে থাকুন। যেমন এটি একটি মুডি সানসেট লুক দেয়। এটি বন্ধ করার জন্য আরেকটু চেষ্টা করে দেখুন এবং আরো একটি। বিভিন্ন এইচডিআরআই বিভিন্ন ফল দেয়, তাই আপনি কেমন লুক চান তার উপর ভিত্তি করে এটি বেছে নিন। লাইটিং পরিবর্তন করার সময় কালার কারেকশন অ্যাডজাস্ট করার বিষয়টি বিবেচনা করুন। আবারও কালার কারেকশন পরীক্ষা করার জন্য একটি লুকআপ টেবিল লেয়ার যোগ করুন, কিছু লার্ট ফাইল লোড করুন এবং দেখুন কিভাবে সেগুলো আপনার ইমেজকে পরিবর্তন করে। ফোল্ডারে থাকা লার্ট ফাইলগুলো একটি তালিকা দেখে আইকনটিতে ক্লিক করুন। সেগুলো আপনার রেন্ডারের রং কিভাবে পরিবর্তন করে তা প্রিভিউ দেখে সেগুলোকে উপরে হোভার করুন। একটি বেছে নিন এবং প্রয়োজন হলে এর অপাসিটি কমিয়ে নিন। ধীরে একটি অত্যন্ত কার্যকরী ফিচার রয়েছে যা আপনাকে একাধিক ডোম লাইট ব্যবহার করতে দেয়। এর মানে হলো আপনি একই মাত্র ইমেজে অনেকগুলো ডোম লাইট এবং বিভিন্ন এইচডিআরআই দিয়ে রেন্ডার করতে পারেন। তারপর সেগুলোকে আলাদা করার জন্য লাইট মিক্স ব্যবহার করতে পারেন। আমরা যে ডোম লাইট গুলো টেস্ট করেছি তার সবগুলো অন করি এবং ডিনোয়াজার আর ডিফল্টিতে ফিরিয়ে নিই। যেহেতু আমরা একটি প্রোডাকশন রেন্ডার করছি, যখন আমরা রেন্ডার করব ফলাফলটি খুব উজ্জ্বল এবং ভুল দেখাবে, কারণ সব ভিন্ন ডোম লাইট থেকে আসা আলো একসাথে যুক্ত হয়ে যায়। কিন্তু আমরা প্রতিটি ডোম লাইট আলাদা করতে ব্যবহার করতে পারি। লাইট মিক্সের অপশনগুলো বন্ধ করুন এবং একে একে চালু করুন। আপনি দেখতে পাবেন যে সমস্ত ইনফরমেশন সেখানে আছে এবং আমরা একটি মাত্র রেন্ডার বিভিন্ন লাইট ভেরিয়েশন পেতে পারি। একাধিক ডোম লাইট ব্যবহার করলে রেন্ডার ধীর হতে পারে, কিন্তু এই সেটআপটি ফ্লেক্সিবল এবং অনেকগুলো পরিবর্তনে একটি রেন্ডার করার জন্য সময় বাঁচাতে পারে। সামনে আরো ভালো জিনিস আসছে, অপেক্ষা করুন। শিখতে ভালো লেগেছে? তাহলে একটা লাইক দিন। আপনার একটি লাইক আরো অনেককে সাহায্য করতে পারে। আপনার মতামত, প্রশ্ন বা নিজের টিপস থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার কথা শুনতে আমার ভালো লাগে। যদি আপনি বিশ্বাস করেন যে শেখা মানেই ক্ষমতায়ন, তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে নিন। চলুন এমন একটা ভবিষ্যৎ গড়ি যেখানে প্রযুক্তি সবার জন্য শেখার সুযোগ তৈরি করে। ভিডিওটি শেয়ার করুন এমন কারোর সাথে যে শিখতে চায়। চলুন একসাথে এগিয়ে যাই।